যে আল্লাহ তাআলা কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেন এক সময়। নবীজি পরবর্তীতে এই সূরা নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে বলেন, দেখো আমি দুটা কথা বলছিলাম, এই দুটা কথা আল্লাহরে বলা ঠিক হয় নাই। কয়টা কথা? দুটা কথা বলছিলাম, এটা বলা ঠিক হয় নাই। এবার সাহাবায়ে কেরাম বলেন, কি কথা বলছিলেন? কি কথা বলছিলেন? নবীজি বলেন, আমি বলছিলাম যে আল্লাহ আপনি সুলাইমান আলাইহিস সালামকে এত পাওয়ার দিলেন, সুলাইমান আলাইহিস সালামের হুকুমে সব চলে, এত পাওয়ার দিলেন আপনি। তারপরে ঈসা আলাইহিস সালামকে এত পাওয়ার দিলেন যে কুষ্ঠরোগীর মাথায় হাত বোলালে সুস্থ হয়ে যায়। তারপরে আপনি মুসা আলাইহিস সালামকে এমন পাওয়ার দিলেন, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে প্রতিপক্ষকে ধ্বংস করে ফেলে। আমারে আপনি কি দিলেন? আমারে আপনি কি দিলেন? নবীজি বলেন, এই কথা বললাম তো আমি একটু ইয়া করতেছি, এখন ইতস্ত বোধ করতেছি। আল্লাহ তো এখন পাঠাই দিছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি যে এই কথা বলছি বলার দ্বারা আল্লাহ এখন পাঠাই দিছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবী, আপনি মন খারাপ করছেন যে অন্যান্য নবীদেরকে এই দিছি সেই দিছি, আপনারে কি দিলাম? এবার বলেন আপনি কি চান? আপনি বলেন আপনি কি চান? আপনি যাই চান আমি সন্তুষ্ট চিত্তে দিয়ে দিব, এবং এমন ভাবে দিব যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, নবী বলেন কি চান? কি চান? এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আরে শোনো আমি কি চাই মানে? জিবরাইল বলেন, আল্লাহ বলে দিয়েছেন আপনি যা চান তাই দিয়ে দিবেন, শুধু লিস্টটা আমার কাছে বলে দেন, লিস্ট বলে দেন। এবার নবীজি বলে, তুমি আল্লাহরে গিয়া কও আল্লাহর যা মন চা তাই দিও। বলবেন না, আমি চাইলে তো ছোটটা চাইব, আর আমি চাই আবার মানে কোনটা থেকে কোনটা চাব? আল্লাহরে গিয়া কও আল্লাহ কি দিব, আল্লাহ যা দিব আমি তাই সন্তুষ্ট। এইবার আল্লাহ তাআলার কাছে জিবরাইল আলাইহিস সালাম গেছে, গিয়া বলতেছে, আল্লাহ গো পাঠাইছেন নবীর কাছে যে নবীজি কি চায় এটা জিজ্ঞেস। এখন নবীজি তো বলতেছে যে আপনি যা দেন তাই নাকি সন্তুষ্ট। আল্লাহ বলে, তারে কও হয়ে গেছে। এইবার নবীজি বলে, না না আমি চাবো না, আল্লাহরে গিয়া কও আল্লাহ কি দিব আমারে। এবার আল্লাহ তো আলিমুল গায়ব, এতে কোনো সন্দেহ আছে? কারে কি দিলে বেশি খুশি হবে এটা কে জানেন? আল্লাহ জানেন, আল্লাহ জানেন। আমারে আপনি কি দিলে খুশি হব এটা আপনি জানেন না, আমি নিজেও জানি না, জানে কে? আল্লাহ জানে। এইবার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিছে, পাঠিয়ে বলে, জিবরাইল যাও সুসংবাদটা দিয়ে দাও। এইবার জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার চলে আসছে। কি পুরস্কার? কি পুরস্কার? আল্লাহর পক্ষ থেকে পুরস্কার এসেছে, আপনার একটা উম্মত আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না। আরো কিছু লাগে? আপনি তো এটাই চাইছিলেন, এর চাইতে খুশির কোন সংবাদ আছে? কোন সংবাদ নাই। এবার আল্লাহ বলেন যে শুনেন, আমার পক্ষ থেকে আপনার সর্বোচ্চ পুরস্কার হলো যারা আমার উপরে ঈমান আনছে, আপনাকে নবী হিসেবে মানছে, সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে, এমন একটা উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামে দিব না। আর কি চান পুরস্কার? ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমাবারে আল্লাহর ঘর মসজিদের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব পবিত্র কালামুল পাকে ধারাবাহিকভাবে 114টা সূরার মধ্যে 93 নম্বর সূরা সূরা আদ-দুহা। আমাদের সিরাতের মাস চলছিল, সেই সম্পর্কে সিরাত অর্থাৎ নবীদের জীবনী নিয়ে আলোচনা চলতেছিল আমাদের। তারই একটা অংশ হিসেবে আজকে সূরা আদ-দুহার তাফসীর করব। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে কয়টা সূরা পবিত্র কালামুল্লাহ শরীফে দিয়েছেন তার মধ্যে সূরা আদ-দুহা হলো অন্যতম। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই সূরাটা স্বপ্নে তেলাওয়াত করতে দেখে, সূরা আদ-দুহা ওয়া লাইলি ইযা সাজা, এই সূরাটা যদি তেলাওয়াত করতে স্বপ্নে দেখে কেউ, তাহলে সে আল্লাহ তাআলার যত খাস বান্দা আছে, আল্লাহ তাআলার যত মহাব্বতের বান্দা আছে, যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহও যাদেরকে ভালোবাসেন, তাদের প্রতি ওই ব্যক্তির ভালোবাসা আল্লাহ তাআলা দিলে পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন আর যারা আল্লাহকে ভালোবাসে, ওই লোকদেরকে আমি নিজে ভালোবাসতে পারা, এটা আমার নিজের জন্য একটা কামিয়াবির বিষয়, যে আল্লাহর মহাব্বতের মানুষকে আমি মহব্বত করি। সুবহানাল্লাহ। এক বর্ণনায় আসছে, যদি কখনো কারো কোনো বস্তু হারিয়ে যায়, অনেক সময় অনেকের জিনিস হারিয়ে যায়, অনেক কিছু হারিয়ে যায়, যদি কারো কোনো কিছু হারিয়ে যায়, তাহলে ওই ব্যক্তি যদি হারানোর সাথে সাথে প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বে। কয়বার? 11 বার। তারপরে সূরা আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এই সূরাটা 7 বার পাঠ করবে। তারপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বে। তারপরে 41 বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বললাম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আমলটা যদি কেউ করে, তাহলে আল্লাহর রহমতে তারা হারানো জিনিস ফেরত পাইতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে হারানো জিনিস ফেরত পাওয়ার আমল শিখে ফেললাম। যদি কারো কোনো কিছু হারায় যায়, তাহলে নিজেই আমল করে ফেলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং এই আমলের পরে বারবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে করতে তালাশ করতে থাকবো। হয়তো আল্লাহ তাআলা যদি মেহেরবানি করেন তাহলে জিনিসটা পেয়ে যাব। আল্লাহ তাআলা সহজ করুক, আমল করার তৌফিক দান করুক। দেখেন, এই সূরাটা আল্লাহ তাআলা নাযিল করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে খুব অস্বস্তির মধ্যে ছিল, মন খারাপ নবীজি এই মুহূর্তে। এক বর্ণনায় আসছে যে
বুখারীর বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তো তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ কাজা হইতো না। আর একটা মানুষের শরীর সবসময় ভালো থাকে না, অনেক সময় একটু শরীর খারাপও লাগে। নবীজি শারীরিক অসুস্থতার কারণে 1-2 দিন তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন নাই, তাহাজ্জুদে উঠতে পারেন নাই। যখন নবীজি তাহাজ্জুদে উঠতে পারেন নাই, এইটা আবার আবু লাহাবের স্ত্রী জানতে পারলো, উম্মে জামিল। সে বিভিন্ন জায়গায় বলা বলি শুরু করলো, যারে মুহাম্মদ এতদিন যে শয়তানের পাল্লাই ছিল, এই শয়তান তো মুহাম্মদকে ছেড়ে দিছে, এই জন্য মধ্যরাতের নামাজও সে ছেড়ে দিছে। নাউজুবিল্লাহ বলতেছে যে মুহাম্মদ যে শয়তানের পাল্লাই পড়ছিল, সেই শয়তান তাকে ছেড়ে দিছে, আর সেও তাহাজ্জুদ ছেড়ে দিছে। তার মানে আল্লাহর এইখানে শয়তান বানাইল আবু লাহাবের স্ত্রী। আরেক বর্ণনায় আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম হঠাৎ করে আসাটা অফ হয়ে গেল। যেহেতু জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আসতেছে না, এই জন্য নবীজি খুব পেরেশানিতে ছিল। জিবরাইল কেন আসতেছে না, কেন আসতেছে না, কেন আসতেছে না, এই পেরেশানির মধ্যে। এরই মধ্যে মক্কার কাফেররা বলা বলি শুরু করলো যে দেখো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে পরিত্যাগ করছে। এই জন্য এখন আর ওই মুহাম্মদ এতদিন যা বলতো যে ওহী আসছে ওহী আসছে, এখন আর মুহাম্মদের কাছে ওহীও আসে না, কিচ্ছু আসে না, তার আল্লাহ তারে ছেড়ে দিছে। এই কথা শোনার পরে নবীজির মধ্যে আরো অস্বস্তিকর ভাবটা বেড়ে গেল যে কি ব্যাপার, ওহী আসতেছে না, ওহী আসতেছে না, কেন ওহী আসতেছে না, অস্থিরতা কাজ করতেছে। এই অবস্থায় হঠাৎ করে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীজির কাছে চলে আসলেন। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, তুমি এতদিন আসো নাই কেন? তুমি না আসাতে আমি তো পুরো পেরেশানির মধ্যে ছিলাম, কেন আসলা না? জিবরাইল বলে, হে আল্লাহর রাসূল, আপনার কাছে আসতে না পারার কারণে আমি নিজেও ব্যাকুল ছিলাম যে কখন আপনার কাছে যাব, কিন্তু আমি তো আল্লাহর হুকুম ছাড়া একটা কদমও নড়তে পারি না। সুবহান, আল্লাহর হুকুম ছাড়া একটা কদমও নড়তে পারি না। আল্লাহর এখন হুকুম হয়েছে, এখন আসছি, কিন্তু আমিও ব্যাকুল ছিলাম কখন আপনার সাক্ষাৎ পাবো। গত সপ্তাহে বলেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সৃষ্টি প্রত্যেক বস্তুর জন্যই রহমত, প্রত্যেক বস্তুর জন্যই রহমত। নবীজি ফেরেশতার জন্যও রহমত, নবীজি জিবরাইল আমিন আলাইহিস সালামের জন্যও রহমত। এই জন্য জিবরাইল বলে যে আমি তো আপনার সাথে দেখা করার জন্য ব্যাকুল ছিলাম। সুবহানাল্লাহ। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সূরা আদ-দুহা এটা নাযিল করলেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা পেয়ে মহা খুশি, মহা খুশি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, নবীজির অতীত, নবীজির ভবিষ্যৎ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কতটুকু সন্তুষ্ট সব কিছু তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। প্রথমেই আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন, ওয়াদ-দুহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। হে আল্লাহর রাসূল, ওয়াদ-দুহা, আমি দিনের কসম করলাম, দিনের কসম করলাম, মা ওয়াল-লাইলি ইযা সাজা, এবং আমি নিজুম রাত্রির কসম করলাম, যখন রাতটা একদম নিজুম হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। আল্লাহ তাআলা এখন কসম করে কথা বলতেছে যে ওয়াদ-দুহা, আমি দিনের কসম করলাম। এক তাফসীরের মধ্যে আসছে যে ওয়াদ-দুহা বলে এখানে চাষের সময় বোঝানো হয়েছে। কোন সময়? চাষ কখন হয়? এটা হলো আপনার 8টা, 8:30, 9টা, 10টা। কয়টা? 8টা থেকে 10টা। সারা দিনের মধ্যে ওয়েদারটা সবচেয়ে ভালো থাকে, মানে বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, শীত হোক গরম হোক, পুরা দিনের মধ্যে, পুরা বছরের মধ্যে এই সময়টা হলো সবচেয়ে ভালো দিনের মধ্যে, ঠিক কিনা? সকাল 8টা থেকে 10টা, এই সময় যে পরিমাণ ফর্সা হয় সারাদিন, এই সহনীয় এত বড় ফর্সা থাকে না, আগেও না পরেও না। এই সময় যে একটা ওয়েদারটা আরামদায়ক হয়, এটা অন্য সময় হয় না।
হয়তো সকালে একটা বেশি ঠান্ডা থাকে, শীতের দিন এই সময়টা উঠলে একটু ভালো লাগে, আবার গরমের দিন এর পরে গিয়ে বেশি গরম লাগে, এই সময়টার মধ্যে একটু ভালো লাগে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আদ-দুহার মধ্যে প্রথমেই ওয়াদ-দুহা বলে এখানে কসম করেছেন যে ওয়াদ-দুহা, আমি এই চাষের সময়ের দুহা এবং অর্থাৎ দিনের কসম করলাম, ওয়াল-লাইলি ইযা সাজা, এবং আমি রাত্রির কসম করলাম যখন তা নিঝুম হয়ে যায়। নিঝুম মানে অন্ধকার হয়ে যায়। কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়। এখানে মুফাসসিরিনে কেরামগণ বলেন যে আল্লাহ তাআলা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা এইভাবে কসম করার কারণ হলো যে দেখেন, দিনের মধ্যে সবচেয়ে বেস্ট, সবচেয়ে সুন্দর ওয়েদারের সময় হলো 8টা থেকে 10টা, আর রাত্রে আরামের জন্য, রাত্র তো আল্লাহ দিছে কিসের জন্য? আরামের জন্য। আর রাত্রি আরামের জন্য সবচাইতে ভালো সময়টা হলো যখন নিঝুম হয়ে যায়, সব আওয়াজ বন্ধ হয়ে যায়, একদম অন্ধকার, গুটগুটে অন্ধকার হয়ে যায়, ওই সময় ঘুমের জন্য উপযুক্ত। এই জন্য আল্লাহ তাআলা এই দুই সময়ের কসম করছেন। আরেক মুফাসসিরিনে কেরামগণ বলেন এখানে আল্লাহ তাআলা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা বলে এই কথা বোঝানোর চেষ্টা করেছেন যে দেখেন, দিনের এই সময়টা, চাষের এই সময়টা যেমন আলোকিত, এই আলোকিত হওয়ার অর্থ এইটা না যে রাত্রি যখন আসলো, রাত্রি কি এই আলো আছে? আলো নাই। এখন আপনি যদি মন খারাপ করে বসে থাকেন যে কিরে এখনো কেন ওই সকালটা হইতেছে না, এখনো কেন ওই চাষটা অর্থ হইতেছে না, তাহলে তো হলো না। একটু ধৈর্য ধারণ করেন। আমি যেমন দিনকে আমার নিয়ামতের জন্য দিয়েছি, ঠিক একইভাবে সারা রাত আমি নিয়ামতের জন্য দিয়েছি। একইভাবে জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন আপনার কাছে যায়, তখনও যেমন আমি আল্লাহ আপনার সাথে আছি, জিবরাইল যদি যাইতে দেরি করে তাও আমি আল্লাহ আমার রহমত দ্বারা আপনাকে বেষ্টনী দিয়ে থাকি। তার মানে এটা মন খারাপের কিছু নাই যে জিবরাইল আসতেছে না, আর আপনি মন খারাপ করলেন যে আল্লাহ এখনো জিবরাইল কেন আসে না, কেন আসে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি যখন ওহী যায় তখনও যেমন আমার রহমত থাকে, ওহী না গেলেও আমার রহমত থাকে। এটা হলো বোঝানোর মাকসাদ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াদ-দুহা আমি চাষের সময়ের কসম করছি, ওয়াল-লাইলি ইযা সাজা এবং রাত্রির ওই সময়ের কসম করছি যখন তা নিঝুম হয়ে যায়। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে আল্লাহর রাসূল, আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করে নাই এবং আপনার উপর অসন্তুষ্টও হয় নাই। সুবহানাল্লাহ। এই যে কাফেররা বলে বেড়াচ্ছে যে আপনার উপর অসন্তুষ্ট হয়েছে, আপনাকে আপনার আল্লাহ ছাইরা দিছে, আমি আপনাকে ছাড়ি নাই, আমি আপনার উপর অসন্তুষ্ট হয় নাই, আমি আপনার উপরে যদি আপনাকে ছেড়ে দিতাম তাহলে আমি আল্লাহ আপনাকে নবুয়ত দিতাম না। সুবহানাল্লাহ। আমি আপনাকে নবুয়ত দিতাম না, যেহেতু আমি আল্লাহ আপনাকে নবুয়ত দিছি, ছাড়া দেওয়ার জন্য দেই নাই। আর আমি যদি আপনার উপর অসন্তুষ্ট হই তাহলে আমি আমার যে শরিয়াত, দ্বীন ইসলাম, এটা কায়েম করব কিভাবে? এই জন্য তো আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আপনার প্রতিষ্ঠিত দ্বীন ও ইসলামের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওগো নবী, আমি আপনাকে পরিত্যাগ করি নাই এবং আমি আপনার উপর অসন্তুষ্ট হই নাই। আমি তো আপনার উপরে অসন্তুষ্ট হই নাই। শুধু এটাই না, আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আরে আপনি নবীর উপরে তো সন্তুষ্ট হইছি, আপনি নবীকে যারা অনুসরণ করে সাহাবায়ে কেরাম, আমি আল্লাহ তাদের উপরেও সন্তুষ্ট। আল্লাহ তাআলা শুধু নবীর উপরে সন্তুষ্ট না, নবীর অনুসারীদের উপরেও সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মন খারাপের কিছু নাই, আমি আপনার উপর অসন্তুষ্টও না, পরিত্যাগ করি না, আপনারে ছাড়িও নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওগো নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাতটাই উত্তম। সুবহানাল্লাহ। দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। দুনিয়ার মধ্যে আপনার বিরোধিতা করুক, এটা জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ আছি, এদেরকে শায়েস্তা করার জন্য আমি আল্লাহ আছি, এদেরকে কিভাবে শাসাইতে হয় আমি আল্লাহ আছি। আপনি এত টেনশন করবেন না।
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চাইতে আখিরাত হলো শ্রেষ্ঠ, আর আখিরাত তো আমি আল্লাহ আপনাকেই দিয়ে দিছি। সুবহানাল্লাহ বিহামদিহি, আপনার জন্য আখিরাতটা শ্রেষ্ঠ। আরেক তাফসীরের মধ্যে আসছে এখানে আল্লাহ তাআলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বলে বুঝাইতে চাইছেন। দেখেন আপনি যখন মক্কায় বাস করতেছেন, মক্কায় আপনার সমালোচনা করে, আপনার বিরোধিতা করে, আপনাকে মারতে চায়, আপনাকে গুম করতে চায়, আপনার ব্যাপারে বিভিন্ন ষড়যন্ত্র করতে চায়, আপনার যে দ্বীনের মিশন, এই মিশনকে আটকাইয়া দিতে চায়। কাজে মন খারাপের কিছু নাই। আজকের এই দিনের চাইতে উত্তম দিন সামনে আসতেছে, অর্থাৎ মদিনা। অর্থাৎ আল্লাহ আগেই ভবিষ্যৎবাণী করে দিলেন যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আজকের এই দিনের চাইতে উত্তম হবে সামনের ওই দিন। আর ওই দিনটা আল্লাহ তাআলা কেমন করে দিছিলেন? দেখেন, মক্কার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে পারে নাই। মক্কার মধ্যে প্রকাশ্যে নামাজ পড়তেও কষ্ট হইতো। বিভিন্নভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইসলামের বিধানের ইবাদত করতে গেলেও কষ্ট হইতো। কিন্তু যখন মদিনায় গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন ভাবে সুপ্রতিষ্ঠিত করলেন, তখন না আছে অর্থকরীর অভাব, না আছে টাকা পয়সার অভাব, না আছে ক্ষমতার অভাব, না আছে লোকবলের অভাব, না আছে ধনবলের অভাব, কোনো অভাব আল্লাহ তাআলা রাখলেন না, তখন সুপ্রতিষ্ঠিত করে দিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য এই দিন সব সময় থাকবে না। দেখবেন আধার যত জমাট হয়, আলো তত কাছে আসে, ঠিক না ভাই? ঠিক। যেমন ধরেন এই যে লাইটটা এখন যতটুকু আলো দিছে, রাত্রিবেলা আলো বেশি হবে না কম হবে? রাত্রিবেলা আলোটা বেশি হবে। এইগুলো এক কথা। দ্বিতীয় হলো, রাত্রি যত গভীর হয় সকাল তত তাড়াতাড়ি আসে, ঠিক কিনা? সকাল তত তাড়াতাড়ি আসে। নির্যাতন যত বেশি হয় সফলতা তত তাড়াতাড়ি আসে, ঠিক না? ঠিক একইভাবে দেখেন, যখন বিশ্বের অবস্থা অত্যন্ত নাজুক ছিল, মানুষ আর মানুষ ছিল না, হায়ানা পশুত্বে রূপান্তরিত হয়ে গিয়েছিল, তখনই কিন্তু আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে। যখন সবচেয়ে বেশি অন্ধকার, তখন নবীজিকে পাঠাইছে। হ্যাঁ, এখন এর পাঠাইতে হবে। এই এখন নবীজিকে পাঠাইলেই দ্বীন ও ইসলাম কায়েম হয়ে যাবে। নবীজিকে সবচাইতে কালো অধ্যায়ে পাঠাইছেন। এই জন্য নবীজি ইসলাম এত সুন্দরে প্রচার করছেন, সুপ্রতিষ্ঠিত করছেন, যা এই জগৎকালে কেউ পায় নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, অচিরে আপনারকে এমন কিছু দান করা হবে যাতে করে আপনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। অচিরে আপনাকে এমন কিছু দান করা হবে যাতে আপনি খুশি হয়ে যান। আপনি যে মন খারাপ করে এতদিন আসিলেন, এটার তো একটা পুরস্কার দিতে হবে। পুরস্কার দিতে হবে না? ঘরের মধ্যে ছোট বাচ্চা মন খারাপ করে বসে আছে, আপনি বাজারে আছেন, ফোন আসছে ঘর থেকে, বাচ্চা কান্নাকাটি করতেছে, মন খারাপ, আপনি কেন এত দূরে তাড়াতাড়ি আসেন? আপনি কি খালি হাতে যাবেন? কথা বল না। যেমন খালি হাতে যাবেন না, তেমন যাওয়ার পরে কিছু সান্ত্বনাও দিবেন, ঠিক কিনা? এতক্ষণ কান্নাকাটি করছো, মন খারাপ করছো, আমি চলে আসছি, আর ভয় নাই, আর ঘর নাই, তোমার এইটা কিনে দেবো, ওইটা কিনে দেবো, ওই জায়গায় নিয়ে যাবো, এমন করে কিনা? ঠিক একইভাবে যখন নবীজি মন খারাপ করছে, এইবার আল্লাহ তাআলা নবীজিকে অফার দিতেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, অচিরে আপনার আল্লাহ আপনাকে এমন কিছু দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। এখন নবীজি সন্তুষ্ট কেমনি হয়? হ্যাঁ, এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নকল করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ তাআলা কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেন এক সময়। নবীজি পরবর্তীতে এই সূরা নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে বলেন, দেখো আমি দুটা কথা বলছিলাম, এই দুটা কথা আল্লাহরে বলা ঠিক হয় নাই। কয়টা কথা? দুটা কথা বলছিলাম, এটা বলা ঠিক হয় নাই। এবার সাহাবায়ে কেরাম বলেন, কি কথা বলছিলেন? কি কথা বলছিলেন? নবীজি বলেন, আমি বলছিলাম যে আল্লাহ আপনি সুলাইমান আলাইহিস সালামকে এত পাওয়ার দিলেন, সুলাইমান আলাইহিস সালামের হুকুমে সব চলে, এত পাওয়ার দিলেন আপনি। তারপরে ঈসা আলাইহিস সালামকে এত পাওয়ার দিলেন যে কুষ্ঠ রোগীর মাথায় হাত বোলালে সুস্থ হয়ে যায়।
তারপরে আপনি মুসা আলাইহিস সালামকে এমন পাওয়ার দিলেন, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে প্রতিপক্ষকে ধ্বংস করে ফেলে। আমারে আপনি কি দিলেন? আমারে আপনি কি দিলেন? নবীজি বলেন, এই কথা বললাম তো আমি একটু ইয়া করতেছি, এখন ইতস্ত বোধ করতেছি। আল্লাহ তো এখন পাঠাই দিছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি যে এই কথা বলছি বলার দ্বারা আল্লাহ এখন পাঠাই দিছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবী, আপনি মন খারাপ করছেন যে অন্যান্য নবীদেরকে এই দিছি সেই দিছি, আপনারে কি দিলাম? এবার বলেন আপনি কি চান? আপনি বলেন আপনি কি চান? আপনি যাই চান আমি সন্তুষ্ট চিত্তে দিয়ে দিব, এবং এমন ভাবে দিব যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, নবী বলেন কি চান? কি চান? এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আরে শোনো, আমি কি চাই মানে? জিবরাইল বলেন, আল্লাহ বলে দিয়েছেন আপনি যা চান তাই দিয়ে দিবেন, শুধু লিস্টটা আমার কাছে বলে দেন, লিস্ট বলে দেন। এবার নবীজি বলে, তুমি আল্লাহরে গিয়া কো আল্লাহর যা মন চা তাই দিও। বলবেন না, আমি চাইলে তো ছোটটা চাইব, আর আমি চাই আবার মানে কোনটা থেকে কোনটা চাই? আল্লাহরে গিয়া কো আল্লাহ কি দিব? আল্লাহ যা দিব আমি তাই সন্তুষ্ট। এইবার আল্লাহ তাআলার কাছে জিবরাইল আলাইহিস সালাম গেছে, গিয়া বলতেছে, আল্লাহ গো পাঠাইছেন নবীর কাছে যে নবীজি কি চায় এটা জিজ্ঞেস। এখন নবীজি তো বলতেছে যে আপনি যা দেন তাই নাকি সন্তুষ্ট। আল্লাহ বলে, তারে কো হয়ে গেছে। এইবার নবীজি বলে, না না আমি চাবো না, আল্লাহরে গিয়া কো আল্লাহ কি দিব আমারে। এবার আল্লাহ তো আলিমুল গায়ব, এতে কোনো সন্দেহ আছে? কারে কি দিলে বেশি খুশি হবে এটা কে জানেন? আল্লাহ জানেন, আল্লাহ জানেন। আমারে আপনি কি দিলে খুশি হব এটা আপনি জানেন না, আমি নিজেও জানি না, জানে কে? আল্লাহ জানে। এইবার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিছে, পাঠিয়ে বলে, জিবরাইল যাও সুসংবাদটা দিয়ে দাও। এইবার জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার চলে আসছে। কি পুরস্কার? কি পুরস্কার? আল্লাহর পক্ষ থেকে পুরস্কার এসেছে, আপনার একটা উম্মত আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না। আরো কিছু লাগে? আপনি তো এটাই চাইছিলেন, এর চাইতে খুশির কোন সংবাদ আছে? কোন সংবাদ নাই। এবার আল্লাহ বলেন, শুনেন, আমার পক্ষ থেকে আপনার সর্বোচ্চ পুরস্কার হলো যারা আমার উপরে ঈমান আনছে, আপনাকে নবী হিসেবে মানছে, সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে, এমন একটা উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামে দিব না। আর কি চান পুরস্কার? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ নবীজিকে খুশি করে দিবেন। খালি কি খুশি এইটাই? আল্লাহ তাআলা বলেন, শুনেন, এটা তো আখিরাতের খুশি, দুনিয়াতে তো খুশি লাগবে। দুনিয়াতে খুশি, এতটুকু খুশি আমি আল্লাহ আপনাকে এমন এক রাজত্ব দিব, যেই রাজত্বের চোখ যত দূর যাবে ততটুকু ইসলামের পতাকা উঠবে। সুবহানাল্লাহ, ততটুকু ইসলামের পতাকা উঠবে। এইবার আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এইবার কিছু একটু বুঝানি শুরু করছে, অতীত তুলে ধরছে আল্লাহ তাআলা নবীজি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ওগো নবী, আপনার কাছে যদি কখনো কোনো এতিম আসে, কি আসে? এতিম আসে, আপনি তাদেরকে ধমক দিবেন না। কি করবেন না? এতিমদেরকে ধমক দিবেন না। কারণ আপনিও তো একটা সময় এতিম ছিলেন, আপনি একটা সময় এতিম ছিলেন, এতিমদেরকে ধমক দিয়েন না। কারণ মক্কায় ওই সময়টার মধ্যে ব্যাপকভাবে একটা সংস্কৃতি ছিল, সেটা হলো এতিম ছেলে মেয়েদেরকে ধরে ধরে সবাই নির্যাতন করত। তাদের যে সয় সম্পদ থাকতো, তার আত্মীয় স্বজনরা সেটাকে গ্রহণ করে নিত, জোরপূর্বক দখল করে নিত। এতিমের সম্পদ এতিমকে বুঝাইয়া দিত না। এতিমের উপর অত্যাচার করার এটা ছিল একটা তাণ্ডব লীলার ক্ষেত্র, এতিমদের সাথে দুর্ব্যবহার করা। এই জন্য দেখবেন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এতিমদের হক আদায়ের ব্যাপারে খুব গুরুত্বের সাথে কথা বলেছেন। অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো এতিমের মাল ভক্ষণ করলো, তাহলে সে জাহান্নামের আগুন ভক্ষণ করবে, জাহান্নামের আগুনগুলো খাই। যদি কোনো ব্যক্তি একজন এতিমের মাথার মধ্যে হাত বুলায়া দেয়, তাহলেও আল্লাহ
মাফ করে দেয়। এই জন্য এতিমদের খোঁজখবর নেয়া। আল্লাহ তাআলা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ওগো নবী, আপনি এতিমদেরকে ধমক দিয়েন না, এতিমদের সাথে খারাপ কোনো আচরণ করবেন না। এটাকে আসলে আল্লাহর নবীকে বোঝানো নাকি আল্লাহর নবীকে বলে উম্মতকে বোঝানো? আল্লাহর নবীকে বলে আগত কিয়ামত পর্যন্ত প্রত্যেক জাতিকে বোঝানো যে দেখো, এতিমদের সাথে বেয়াদবি করবে না, এতিমদের হক নষ্ট করবে না, এতিমদের কোনো ত্রাণ আসলে সেটা খেয়ে ফেলবে না, এতিমদের কোনো ডোনেশন আসলে সেটা তুমি চুরি করে খেয়ে ফেলবে না। এতিমদের পাশে থাকো, এতিমদের পাশে যদি থাকো তাহলে আমি আল্লাহ তোমাদের পাশে থাকবো। আর এতিমদের ব্যাপারে যে আমি আমার সবচেয়ে প্রিয় হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড় দেই নাই, কাজেই তোমাদেরকেও ছাড় দিব না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলাম নাজিদকা ইয়াতীমান ফাআওয়া। ওগো নবী, এতিমদের সাথে এই ব্যবহার করবেন, কারণ মনে করেন আপনিও এতিম ছিলেন, জন্মের আগেই আপনি আপনার বাবাকে হারিয়েছেন, জন্মের আগেই বাবাকে হারিয়েছেন, 6 বছর বয়সে আপনি আপনার মাকেও হারাইলেন। কত নির্মম এতিম ছিলেন আপনি। 8 বছর বয়সে আপনি বাবাকেও হারাইলেন। আপনার চাচা আপনাকে লালন পালন করলো, বাহ্যিক আপনার চাচা যদিও আপনাকে লালন পালন করে থাকে, আমি আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করেছি। কাজে আপনি একজন এতিম ছিলেন, এতিমদের পাশে আপনি দাঁড়ান। এইভাবে আল্লাহ তাআলা নবীজিকে পিছনের কিছু ইতিহাস শুনাই দিলেন। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওগো নবী, আপনি তো শরীয়ত সম্পর্কে জানতেন না, শরীয়ত সম্পর্কে জানতেন না, আমি আল্লাহ আপনাকে জানাই একটা পথ বাতলায় দিলাম, হেদায়েতের পথ দিয়ে দিলাম। দেখেন এখানে যে শব্দ আসছে ওয়াজাদাকা দাল্লান, দাল্লান শব্দের শাব্দিক অর্থ হলো গুমরাহি। শাব্দিক অর্থ কি? গুমরাহি। যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওগো নবী, ওগো নবী, দাল্লান আপনি তো শরীয়ত সম্পর্কে বেখবর ছিলেন, এটার তরজমা হবে এটা। আর যদি শাব্দিক তরজমা ওঠায় তাহলে হবে আপনি তো গুমরাহ ছিলেন। যদি কেউ বলে নবীরে যে আপনি গুমরাহ ছিলেন, ঈমান থাকবো? কথা বল, ঈমান থাকবেন। এই জন্য আলেমের কাছে পড়বেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে পড়ার তৌফিক দান করুক। যদি কেউ কোরআন শরীফ পড়তে চান, যে কোনো নামাজের পরে আমাদের মুয়াজ্জিন সাহেব আছেন, এখানে পড়াবেন। যদি কেউ পড়তে চান তাহলে পড়বেন, যে কোনো নামাজের পরে, যার যখন সময় হয় হুজুরের কাছে যোগাযোগ করে পড়ে নেবেন। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে এখানে বলতেছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি তো শরীয়ত সম্পর্কে বেখবর ছিলেন, কারণ আপনি যখন এসে দেখলেন দুনিয়ার মধ্যে, বড় হতে থাকলেন আর দেখতে থাকলেন অপসংস্কৃতি, কুসংস্কার আর বিভিন্ন গুনাহের কাজে মানুষগুলো লিপ্ত, জ্যান্ত মানুষকে মেরে ফেলতেছে। সামান্য একটা মশামাছিকে কেন্দ্র করে যুগের পর যুগ যুদ্ধ তো চলতেছে, রক্ত হত্যা, এগুলো গুম খুন ব্যাপকভাবে চলতেছে। আপনি তো এগুলো দেখে পেরেশান, আপনি তো পেরেশান হয়ে গেছিলেন যে এদের হেদায়েত কিভাবে পাওয়া যাবে, এই মানুষগুলো কিভাবে ভালো হবে, এই মানুষগুলো কিভাবে সত্যের পথে আসবে, এই মানুষগুলো কিভাবে হকের উপরে আসবে, এই মানুষগুলো কিভাবে জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন বন্ধ করবে। আপনি তো পেরেশান হইয়া হেরা গুহায় চলে গেছিলেন। হেরা গুহায় গিয়ে যখন আপনি ধ্যান করতে থাকলেন আর মনে মনে ভাবতে থাকলেন যে আমাকে কিছু দাও, হে গো প্রভু তুমি কিছু দাও যাতে আমি উম্মতের হেদায়েতের জন্য কাজ করতে পারি। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে আমি জিব্রাইলের মাধ্যমে আপনার কাছে সর্বপ্রথম ওহী দিয়ে পাঠাইয়া আপনাকে নবুয়তের রিসালাতের আমি নেতা বানাই দিলাম, নবুয়তের রিসালাত প্রচারের মাধ্যম বানাই দিলাম। আর কোরআনের যেই আয়াতগুলো, কোরআনের যেই নূরগুলো দেওয়া দরকার, এগুলো সময় সাপেক্ষে আমি আপনার কাছে পৌঁছাই দিলাম উম্মতের হেদায়েতের জন্য। আপনাকে আমি শরীয়ত ওয়ালা বানাই দিলাম। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি তো শরীয়ত সম্পর্কে এই উম্মতের হেদায়েত কিভাবে হবে এটা নিয়ে বেখবর ছিলেন। ফাহাদা আমি আপনাকে রাস্তা পাতলায় দিলাম, আমি আপনাকে কোরআন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই উম্মতের হেদায়েত, এই উম্মতের নাজাত, এই উম্মতের মাগফিরাত, এই উম্মতের জান্নাত সবকিছু নির্ভর করে কোরআন ও হাদিসের উপরে। কিসের উপরে? কোরআন ও হাদিসের উপরে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, ওয়াজাদাকা আইলান ফাআগনা। ওগো নবী, আপনি তো আগে ছিলেন এমন অবস্থায় যে সম্পদ ছিল না, নিঃস্ব ছিলেন। কি ছিলেন? নবীজির খুব সম্পদ ছিল?
ছিল না, তারপরে আমি আপনাকে সম্পত্তি দিয়ে দিলাম, ফাগনা, ধনী বানাই দিলাম। মানে আপনি তো আগে দেখে গেছে মনে মনে ভাবতেন যে আমার তো সয় সম্পদ নাই, কিন্তু পরবর্তীতে আপনার অবস্থা এমন হয়েছে আপনার চাইতে ধনী আর কেউ নাই। কেন? আসল ধনী কি টাকা পয়সার ধনী না মনের ধনী বড় ধনী? কথা বল না। যখন আমি আপনাকে নবুয়ত দিয়ে দিলাম, রিসালাত দিয়ে দিলাম, সাথে সাথে আপনি ধনী হয়ে গেলেন। কিভাবে ধনী? মানসিকভাবে ধনী হয়ে গেলেন যে আমার চাইতে ধনী আর কেউ নাই, কারণ আমার কে আছে? যার আল্লাহ আছে। সে কি গরিব নাকি? কথা কন না। ইমানদার কখনো কি গরিব হইতে পারে? গরিব হইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা। আবার কোন কোন মুফাসসিরিন কেরামগণ বলেন এতে ব্যাখ্যায় তারা বলেন যে এখানে আল্লাহ তাআলা বুঝাতে চাইছেন যে দেখেন যখন আপনি নবুয়তের দ্বারা শুরু করলেন, দাওয়াত শুরু করলেন, তখন তো টাকা পয়সা এত কিছু ছিল না। যখন আপনি মদিনায় গেলেন, পর্যায়ক্রমে বিভিন্ন যুদ্ধে আপনি বিজয়ী হতে থাকলেন, গনিমতের মাল আসতে থাকলো, আর সম্পদের প্রাচুর্যতা আপনি ঘটতে থাকলেন। সুবহানাল্লাহ। এই কথা